সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। আমার আওয়াজকে ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে? একবার মোহাম্মতের আওয়াজে বলেন মারহাবা, আরেকবার বলেন মারহাবা, এবার মোহাম্মতের আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। উচ্চ আওয়াজে একবার বলেন আমিন। এখানে যারা এসেছেন দূর দূরান্ত থেকে এবং যারা মাইকের মাধ্যমে আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, আল্লাহ তাআলা যেই নিয়ামত আমাদেরকে দান করেছেন, আমাকে আপনাকে আমাদেরকে, আল্লাহ তাআলা যেই রহমত নিয়ামত এই পর্যন্ত আমাদেরকে দান করেছেন, আপনি আমি পেয়েছি। সত্যি করে একটা কথা বলেন, এগুলা কি আমাদের যোগ্যতার অর্জন? যোগ্যতা দিয়ে একটা নিঃশ্বাস কিনার পাওয়ার কোন সুযোগ আপনার আমার আমলে আছে? এই পর্যন্ত যা পেয়েছি, যা পাচ্ছি, সব রবের দান। সুবহানাল্লাহ বলুন। আমাদের অর্জন নয়, রবের। একটু কষ্ট না হলে আওয়াজ দিবেন, রবের। আমাদের কারো অর্জন, যোগ্যতা, ক্ষমতা সব কিছুই রব দয়া করে ভিক্ষা দিয়েছেন। দানকারী, আওয়াজটা আরো বড় করেন, দানকারী দিয়েছেন আল্লাহ, ভিক্ষুক আমরা। আমাদের পজিশন হচ্ছে ভিক্ষুক, রব হচ্ছেন দাতা। যে বান্দা জীবন চলার শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজেকে রবের দরবারে ভিক্ষুক বানিয়ে রাখতে পারে, রব্বুল আলামিন সেই বান্দাকে দুনিয়ার রাজত্ব দান করে। একটু বোঝার চেষ্টা করবো আমরা, কারণ আল্লাহ আমাদেরকে যে হায়াত দিয়েছেন, বেশিরভাগ হায়াতের টাইম বাকি আছে। একটা সময় মানুষ 70-80-90 বছরে বাঁচত, এখন দাদাকে রেখে নাতি কবরে চলে যাচ্ছে। আর একটু জোরে বলেন না। আচ্ছা যাক, আপনাদের একটু কষ্ট হলো, আপত্তি নেই তো? না, ইনশাআল্লাহ। আমরা তো দূর থেকে এসেছি আপনাদের এলাকায় মেহমান হয়ে, আমরা চেষ্টা করছি, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। ঠিক আছে ইনশাআল্লাহ। তবে আমি একটা জিনিস জানতে চাই সবার কাছ থেকে, ইজ্জতের জীবন চাই নাকি বেইজ্জত? অশান্তি চাই নাকি শান্তি? দুঃখ চাই নাকি সুখ চাই? অভাব চাই নাকি সচ্ছলতা চাই? যাদের দরকার এগুলা, আজকের আলোচনা তাদের জন্য। অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদেরকে চেক আপ করে প্রেসক্রিপশন দেয়। প্রেসক্রিপশনে দেখবেন ডাক্তার ওষুধ লেখার আগে বয়স জিজ্ঞেস করে। যদি আমি ভুল বলে না থাকি একটু আওয়াজ দেন। ডাক্তার সাহেব, আমার বয়স জেনে আপনার লাভ কি? বলে যে লাভ আমার নয়, লাভ তোমার। আমি বললাম কি লাভ? বলে যে আমি যদি বয়স ছাড়া অনুমান করে ওষুধ দিয়ে দিই, এমজি যদি না মিলে কাজ হবে। অনেক সময় দেখবেন বয়স জিজ্ঞেস করবে, হাইট জিজ্ঞেস করবে, ওজন জিজ্ঞেস করবে, সব কিছু মিলে আপনার রোগের প্রতিষেধক ওষুধ দেয় ডাক্তার। এবার বলেন, ওষুধের নাম জানা থাকলেই কি চিকিৎসা দেওয়া যাবে? বোঝা তো লাগবে না, ঠিক না?
আমরা বেশিরভাগ মানুষ জীবন না বুঝেই জীবন চলি। মা বাবার সেবা না করলে সবাই দোষ দেয় কাকে? সন্তান। আমার কথা কে কষ্ট নেবেন না। প্রত্যেকটা ঘটনার পিছনে একটা ঘটনা থাকে। আজকে যেটা শীত বাড়ছে, আজকে যেটা দেখতেছেন, 30-40 বছর আগে আমাদের কিছু ভুলের কারণে আজকে দিনটা আসছে। আগে ঋতু ছিল কয়টা? একটু কথা বলেন। এখন খুঁজলেও 3 ঋতু ভালো করে পাওয়া যায়। এখন 3টা ঋতু আমরা দেখি, সেটা হচ্ছে যে বর্ষাকাল, গ্রীষ্মকাল, শীতকাল। আগে বর্ষাকাল কখন আসবে একটা নির্ধারণ সময় ছিল। গত 5 বছর ধরে কখন যে বৃষ্টি পড়বো আবহাওয়া অধিদপ্তরও জানে না। কিছু কথা বলেন, আরো জোরে বলেন। আগে বসন্তকালে কোকিলের ডাক শোনা যেত, এখন মিস্টার কোকিল নিজে কনফিউজড, এটা কি বসন্তকাল না হেমন্তকাল? যুবকরা আওয়াজ দিয়ে বলেন না, ঠিক কিনা? এই যে 6টা ঋতুর পরিবর্তন তো গরু ছাগলের কারণে হয়নি, আমাদের জীবন চলার ব্যর্থতার কারণে হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? দিন দিন গরম বাড়তেছে, দিন দিন শীত বাড়তেছে, একটা সময় গিয়ে দেখেন এটা মাইনাসে চলে আসছে। একটু জোরে বলেন না। এবার সবকিছু মিলে দেখা যায় গাছ দরকার ছিল পরিবেশ সুন্দর থাকার জন্য, গাছ কেটেছে কারা? আমরা। গাছ কাটার দোষীকে নিজের দোষ বলে না, আরো জোরে বলেন। গাছ কাটার দোষীকে? খাল ভরাইছে, নদী ভরাইছে, আরো জোরে। তারপরে ধোঁয়া তুলছি, পাহাড় কাটছি, সব বেজালের মূল কষ্ট আমাদের। আল্লাহ পাক বলে যে আমি তোরে আম দিলাম, বছর একবার খাইছি। এক জিনিস প্রতিদিন খাইলে এটা মজা লাগে না। আমরা সালাকি ফাকদামি করে 12 মাসের আম বাইর করছি। আল্লাহ পাক বলে আমার সাথে বেশি বুঝলি কেন? 12 মাসের দরকার হলে তো আমি দিতাম। সুবহানাল্লাহ কয় না? আমি দিলাম 2 মাসে, তুই নিলি 12 মাস। এবার সত্যি করে বলেন, বাজারে এখনো আম আছে না? আছে। আপনার যেটা সিজনের আম, ওই আমকে এক সাইডে রাখেন, বাজারের সবচেয়ে বড় আম এক জায়গায় রাখেন। যেটা সিজনের আম সেটা গ্রাম শুনলে ফ্যাট করে যায়। কথা বলেন না রে ভাই। সর্বদা মাথায় রাখবেন, অরিজিনাল অলওয়েজ অরিজিনাল, অরিজিনাল অলওয়েজ, ডুপ্লিকেট এটা ডুপ্লিকেট। সেজন্য কারেন্টের জিনিস, ইলেকট্রিক জিনিস বাজারে কিনতে গেলে সবাই বলে মেড ইন জাপান দেখাও, মেড ইন চায়না বেশি দিন, কথা বলেন আরো জোরে, মেড ইন চায়না বেশি দিন, দামও কম, যদি নেন ঘরে আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে, আমার কোনো গ্যারান্টি নেই। আর এমন অনেক ঘরের মধ্যে মেড ইন জাপানের জিনিস আছে, আজকে 11 বছর 12 বছর 30-33 বছর হয়ে গেল। অনেকে বলবে আমি ছোট থেকে যে টিভি দেখছি এখনো দেখতেছি এটা মেড ইন। এক এক সেক্টরে এক একটা শ্রেষ্ঠ। আমি কি তাদেরকে কষ্ট দিয়ে ফেলছিলাম? ভাই আমি একটা হিসাব ভালো বুঝি, যে সেকেন্ড এখন চলে যাচ্ছে, হাজার চেষ্টা করলেও ফিরাতে পারে। আর আমরা যদি সত্যিকার বুদ্ধিমান হই, নিজের ভাগের সেই হিসাবটা লস প্রজেক্ট আমরা দেখতে চাই না। কারণ কারো দেওয়া কষ্টে যদি যখন আপনি কান্না করে মন খারাপ করে সময় নষ্ট করছেন, এটা আপনার হায়াত থেকে যাচ্ছে, কারো কোনো লস হচ্ছে না। আপনার জীবন থেকে বাঘটা চলে যাচ্ছে, আপনার জীবন থেকে মাসটা চলে যাচ্ছে। কথা বলেন, ঠিক কিনা? সেজন্য কারো দেওয়া কষ্টে আপনি যখন কান্না করবেন, লস আপনার, সময় তো যাবেই, এটাই বাস্তব। কিন্তু আপনি যদি বুদ্ধিমান হন, কষ্টটাকে ওভারকাম করবেন কিভাবে? হাজার দেওয়া মানুষের কষ্ট আপনি রবের দরবারে আলহামদুলিল্লাহ বলে সিজদায় পড়ে গেলে হাজার কষ্ট এক নিমিষেই শেষ হয়ে যাবে, অন্তর প্রশান্তিতে ভরে যাবে। বলেন সুবহানাল্লাহ। লাভ আপনার কিসের লাভ? প্রথম
প্রথম লাভ। দেখেন, কষ্টটার কষ্ট লাগে, টেনশনটার টেনশন লাগে, কান্নার থাকে। উল্টা সিজদা দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবে। আল্লাহ চাহে তো আপনাকে জান্নাতের রাস্তাও দেখাই দিবে। মনে রাখবেন, আপনার ভাঙ্গা মন কারো কাছে দাম নাই, আপনার চোখের পানির মূল্য কারো কাছেই নেই। যারাই মূল্য দিবে, বেশিরভাগ মানুষ স্বার্থের কারণে চোখের পানি মুছে দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ স্বার্থে পক্ষে থাকে, আপনার মাথায় হাত বুলাবে, আপনার হাত শক্ত করে ধরে বলবে আমি তোর সাথে আছি, কেউ থাকুক আর না থাকুক। যখন বিপদ চলে আসে, সেকেন্ডের ভিতরে চেহারা পাল্টায় যায়। অনেক সময় আপনরা পর্যন্ত স্বীকৃতি দেয় না পরিচয়ের, আপন রক্তের। কথা বলেন ঠিক কিনা? সেই সময় রব বলে যে বান্দা আমি আছি এখনো তোর সাথে। সেজন্য বুদ্ধিমানরা সম্পর্ক লাগায় সেখানে যেখানে কোনো ব্রেকআপ বলতে শব্দ নাই, আর বোকারা সম্পর্ক লাগায় সেখানে যেখানে করুণা আসলে বলে যায় হেঁটে। কথা বলে আমি কি, আমার কথা কি কষ্ট পাচ্ছেন? যতই ভালোবাসা থাকুক, এখন যদি কয় যে তোর জামাইরে করুণা ধরছে, তোর বউরে করুণা ধরছে, ওইটাতে ফালা টেবিলের মধ্যে বাদ দিবে যে সেটাকে সুন্দর করে একটা ট্রে দিয়ে বাঁশ একটা দিয়ে এমনি দিব, বলল তো তুমি আমার ডার্লিং না, আমার একটু হাতটা ধরো। তুই বললে মন, আমার টাইম এখন অনেক আছে। বাস্তব নাকি অবাস্তব আপনারা একটু জোরে বলেন। সেজন্য স্বার্থপর দুনিয়ায় দিল লাগাতে নেই। এখানে দেহ লাগাই চলবেন, দিলটা রবের সাথে লাগান। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কেউ আপনাকে ভাঙতে পারবে না। আপনি আমি ঘরের থেকেও যে শান্তি পাই না, হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে থেকেও তার চাইতে বেশি শান্তি পেয়েছি। আপনি আমি নিরাপদ সড়কে থেকেও যতটুকু শান্তিতে নাই, ইব্রাহিম নবী নমরুদের আগুনের সামনে থেকেও তার চাইতে বেশি প্রশান্তি ছিলেন। ব্যাপারটা কি? ব্যাপার শুধু একটাই, যাদের দিল দুনিয়ার সাথে লাগবে, জায়গায় জায়গায় প্রতারিত হবে, আঘাত পাবে, কষ্ট পাবে। আর যাদের দিল নবীর প্রেম দিয়ে, রবের বই দিয়ে সজ্জিত হয়ে রবের রহমতের দরবারের সাথে লেগে যাবে, রব্বুল আলামিন বলে যে তোর কোথাও কাউকে রাখবে না। হাসবুনাল্লাহ তুই বল, তোর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট হয়ে যাব। দুনিয়াও তোর জন্য সাজাই দিব, আখিরাতও সুন্দর করে দিব। যদি খুশি করতে পারি, জান্নাতও তোর নামে করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। সত্যি করে বলেন, আমাদের সবকিছু আছে কিন্তু মনে শান্তি? টাকা পয়সা, ঘর বাড়ি বিভিন্ন ধরনের বিভিন্ন রকম হলেও আছে কারো কম বেশি, অন্তরে শান্তি। আমাকে একটু আওয়াজ দিয়ে বলবেন, যে শান্তিটা আল্লাহর দরবারে সিজদা দিলে পাওয়া যায়, এই জীবনে কোথাও এই শান্তি কখনো পেয়েছেন? কত কিছুই তো করছেন। সত্যি করে বলেন, আপনার রবের দরবারে সিজদা দিয়ে সুবহান রাব্বিল আলা বলে যে শান্তিটা এখানে পাইছেন, আল্লাহর ঘর যখন, এই অনুভূতিটা তারাই বুঝবে যারা জীবনে আল্লাহর ঘর দেখেছে। যখন হেরাম শরীফের ভিতর আস্তে আস্তে কদম যায় সামনের দিকে, সুবহানাল্লাহ বলে, হাজি ইহরাম করে ঢুকে, তখন তার পা কাঁপতে থাকে। প্রেমের কারণে দৌড়াতে চায়, আদবের ভয়ের কারণে ধীরে চলে। যদি আমি বুঝাতে পারতাম আপনাদেরকে, আল্লাহর ঘর দেখার তৃষ্ণায় পা চাই দৌড়ায় যেতে, কিন্তু আদবের কারণে দৌড়াতে পারে না, পা স্থির হয়ে যায়। যেতে যেতে কাবা জীবনে প্রথমবার চোখে দেখার সেই তৃষ্ণা, আকাঙ্ক্ষা অন্তরে ভালোবাসার জায়গা দেয়। আবার যখন এই চোখ দিয়ে করা নিজের গুনার কথা স্মরণ হয়, তখন লজ্জাবোধে চোখ নিচে নেমে যায়। কোন সাহসে আমি আমার এই চোখ দিয়ে আল্লাহর এই পবিত্র ঘরটাকে দেখব? একদিকে হৃদয় চায় কাবাটাকে একটু দুই হাত দিয়ে জড়াই ধরি, অন্যদিকে বিবেক বলে তোর হাতের এই পবিত্রতা এখনো অর্জন হয় নাই,
যে তোর মতো একজন নাপাক গুনাহগারের অপবিত্র হাত দিয়ে তুই মহান রবের ঘরটাকে স্পর্শ করবি। এই এক অন্য জগৎ ভাই, অন্য জগৎ। না গেলে কখনো বোঝা যায় না। সামান্য ধাক্কা ধাক্কি হলে মানুষের মেজাজ গরম হয়ে যায়। পিছন থেকে একটা ধাক্কা আসলেই সামনের জন পিছনে চোখ বড় করে তাকায়, কে রে তুই আমাকে ধাক্কা দিলি, এরকম একটা ভাব চলে আসে। কিন্তু বান্দার কদম যখন থাকে, দেহ যখন থাকে আল্লাহর ঘরের সামনে, আল্লাহর ঘরের সামনে, আল্লাহর ঘরের সামনে, সুবহানাল্লাহ। আশিক যখন অপলক নয়নে সেই কাবার দিকে দেখতে থাকে, যে কাবাকে হাজারবার ছবিতে কিংবা ভিডিওর মাধ্যমে দেখেছে, যে কাবার নাম শুনেছে, আল্লাহর ঘর নামে স্বপ্ন লালন করেছে জীবনে, একবার হলো আল্লাহ তৌফিক দিও তোমার ঘরটাকে যেন সচক্ষে দেখতে পারি। সে স্বপ্ন যখন বাস্তব হয়ে কোনো বান্দার জীবনে কাবার সামনে চলে আসে, কদম তার চলতে থাকে, জবানে চলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে একবার পড়ি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। শেষবারের মতো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বান্দা যখন তালবিয়া পড়ে পড়ে আল্লাহর ঘর তাওয়াফ করে, কত শত মানুষ পিছন থেকে ধাক্কা দেয়, আজ এই বান্দার কোনো রাগ লাগে না। কত বড় বড় পাওয়ালা পায়ের উপর চাপা দেয়, আজ সে বান্দার কোনো রাগ লাগে না, ঝগড়া করতে ইচ্ছা করে না, বকার পরিবর্তে বকা দিতে ইচ্ছা করে না। এক অন্য জগৎ হারিয়ে যায়। ভিতর বলে তোকে ধাক্কা দিয়েছে, ঈমান বলে খবরদার, ইহরাম পরে তুমি রবের দরবারে দাঁড়িয়েছো, আওয়াজ করার কোনো ক্ষমতা নাই। ধৈর্য শিখার জন্য আল্লাহ তোমাকে কাবা তওয়াফ করতে পাঠিয়েছে। কোনটা কেন দিলেন আল্লাহ আমরা কখনো ভাবার চেষ্টা করি না। রমজান মাসে ক্ষুধার্ত রাখেন আল্লাহ আমাদেরকে। ভাই বলুন, আমরা ক্ষুধার্ত থাকলে আল্লাহর কোনো লাভ? আবার শুনিন একটু বড় করে, ক্ষুধার্ত থাকলে, আমরা না খেয়ে থাকলে আমাদের আল্লাহর কোনো লাভ? আমরা 4 প্লেট বেশি খেলে আল্লাহর কোনো লস? আল্লাহ আমাদেরকে রোজা দিলেন কেন? যেভাবে আছেন, যেভাবে আছেন একবার বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে আমরা কিছু নেওয়া যাওয়ার চেষ্টা করব। রবের প্রেম সাগরে ডুব দেওয়ার ইচ্ছা আছে? আওয়াজে শুনি নাই আছে? রবের প্রেমিক হতে, নবীর প্রেমিক হতে ইচ্ছা আছে? অন্ধকার কবরে আলো ফুটানোর ইচ্ছা আছে? দিল দিয়ে বলার চেষ্টা করছি, দিল দিয়ে শোনার চেষ্টা করব। আল্লাহকে খুশি করার জন্য ইবাদতের দরকার আছে না নাই? এই ইবাদতের ভিতর যতগুলো নাম আপনারা জানেন, নামাজ, রোজা, হজ, যাকাত, একটু খেয়াল করে দেখেন, এক একটা এক এক রকম। রমজান মাসে রোজা, আবার হজের মধ্যে খাইতে পারবেন। জাকাতের মধ্যে ধরতেও পারবেন, বসতেও পারবেন, শুইতেও পারবেন, খাইতেও পারবেন, পোশাকও পরতে পারবেন, শুধু দিতে হয়। উলামায়ে কেরামের দোয়া নিয়ে আজকে এই হিকমতের একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। এবার আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করি, আপনারা একটু উত্তর দিবেন। জান্নাতে যাওয়ার সবার ইচ্ছা আছে? আপনাদের দৃষ্টিতে কি মনে হয় জান্নাতে যাওয়ার জন্য কিছু চারিত্রিক কোয়ালিটির দরকার আছে না নাই? যদি সে অহংকারী হয় জান্নাতে যেতে পারবে? জোরে বলেন। যদি সে হিংসুক হয় জান্নাতে যেতে পারবে? সে যদি বেয়াদব হয় জান্নাতে যেতে পারবে? সে যদি অভদ্র হয় জান্নাতে যেতে পারবে? সে যদি অসহ্যকারী হয় জান্নাতে যেতে পারবে? সে যদি মানুষের কষ্টের কারণ হয় জান্নাতে যেতে পারবে? তাহলে উল্টা গুলাই লাগবে। এবার জান্নাতে যাওয়ার জন্য একজন ভালো মানুষ হওয়ার দরকার। একটা
একটা ভালো মানুষ হওয়ার জন্য আমি কিছু কথা বলছি, এগুলোর দরকার আছে না? আপনারা বলবেন ভালো মানুষ হওয়ার জন্য কয়েকটা গুণ আমরা বলছি, আপনারা একটু শুনে দেখবেন। নম্রতা থাকার দরকার, ভদ্রতা থাকার দরকার, মায়া ভালোবাসা থাকার দরকার, অন্যের উপকার করার মতো একটা মন থাকার দরকার, ধৈর্য ধরার দরকার, সহ্য করার দরকার, ক্ষমা করার দরকার, মেনে নেওয়ার দরকার, মানিয়ে নেওয়ার দরকার। বাস এই 9টাই ধরলাম। এবার আপনারা বলেন, এই 9টা যদি কোনো মানুষের ভিতর থাকে, সে মানুষ আর সংসারে, পরিবারে, এলাকা ঝগড়া করবে, মামলা দিবে, ভাইকে জেলখানায় পাঠাবে, ভাইয়ের রাস্তা বন্ধ করার জন্য দেওয়াল তুলবে, তাহলে পারিবারিক অশান্তি বলে না? পারিবারিক অশান্তি, কারণ অশান্তি হয় গরু ছাগলের কারণে না মানুষের কারণে? ওই মানুষের ভিতরে ধৈর্য না থাকার কারণে। কথা বলেন, সহ্য করার ক্ষমতা না থাকার। তো এইগুলো আপনি শিখবেন প্রত্যেকে, যেগুলো গেলে আপনি মানুষ হবেন, মানুষ হলে জান্নাতে যাবেন। আল্লাহ তাআলা বলে, আমি তোমাদেরকে ইবাদত দিই নাই, আমি তোমাদেরকে প্র্যাকটিস করার নিয়ামত দিয়েছি। এবার শুধু আমি আপনাদেরকে একটা কথা বলি, আমরা তো কে কি রকম জীবন যাপন করি, কে কি রকম গুনাহগার, সেটা তো আমরা সবাই চিনি জানি, ঠিক না? সত্যি করে বলেন তো, আমাদের এখানে ভিতর কি আল্লাহর কোনো ওলি আছে? আমাদের ভিতর আল্লাহর ওলি? কারণ আমরা জানি আমরা কত বড় বাটপার, কখনো বলি কখনো বাটপার। আমরা তো জানি আমি কেমন, আপনি তো জানেন আপনি কেমন। সেই হিসেবে আপনি নিজেকে বলি বানাবেন। আপনি যদি নিজের বলি আপনার বউ বইব কি বলি, কিছুদিন আগে তো আমার ফিটাইয়া তুই যৌতুক লইছ। আরো জোরে বলেন, আমরা কেউ এখনো বলি হতে আল্লাহর প্রিয় বান্দা হতে পারি না। এবার আমি আপনাদেরকে বলছি, একটু খেয়াল করবেন। রমজান মাসে একজন মানুষ দুপুর 2টা-3টা বাজে তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে, রুমের ভিতর পানির বোতল আছে, তার বন্ধু আছে, আর কেউ? এবার কেউ যদি আপনাকে বলে যে বন্ধু তখন আপনি বললেন, দোস্ত পানি খাওয়া যাবে না, রোজা ভেঙে যাবে। দোস্ত বলতেছে আমিও বলবো না। তখন সেদিন আপনি না চাইলেও আপনার হৃদয় বলবে, যিনি দেখা তিনি দেখতেছেন, যিনি দেখা তিনি দেখতেছেন। আল্লাহ রোজা দিলেন কেন জানেন? রমজান মাস আসলে আমরা কম বেশি সবাইকে আল্লাহকে ভয় করি, মানি। রব বলে যে 12 মাসের ভিতরে একটা রমজান মাস তোদেরকে প্র্যাকটিস করতে দিলাম। রমজানে যেরকম আমি দেখি এটা তুই বিশ্বাস করস, আমার জন্য গুনাহ ছেড়ে দিস, 11 মাস তুই সেভাবে চলার চেষ্টা কর, তোর ভিতর আমি আল্লাহর ভয় চলে আসবে। ইত্তাকুল্লাহর নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। রমজান দিছে আল্লাহ পাক আপনাকে আমাকে ভয় শিখার জন্য। বাবা কষ্ট হচ্ছে, সমস্যা আর অল্প কিছুক্ষণ, তারপর কষ্ট হচ্ছে না তো ভাই? আপনার রমজান দিছেন কে? কাদের উপকারের জন্য? রমজান আল্লাহ আমাদেরকে দিছে কি শিখার জন্য? আল্লাহর ভয়। বলেন কি? সত্যি করে বলেন, একটা মাস আসলে আপনাদের এলাকায় মানুষ একটু বেশি ভালো হয়ে যায়। কোন মাস? আমি বলবো না, আমি তো আপনাদের এলাকার না, আপনারা একটু বলেন কোন মাস? আচ্ছা ভাইয়া, একটা মাস আসলে মানুষ কেমন যেন একটু ভদ্র হয়ে যায়। কোন মাস? একটা মাস আসলে অন্তত বেশিরভাগ মানুষের মাথায় একটু টুপি দেখা যায়। কোন মাস? একটা মাস আসলে বেশিরভাগ মসজিদে মানুষ বেড়ে যায়। কোন মাস? অনেকে আছে সিগারেট ধরছে কিন্তু ছাড়তে পারে না, ছাড়তে চায়। আর এমন কাহিনী হয় যে ছাড়তে চায়, তার সামনে এসে সবাই বসে সিগারেট খায়। আছে না এরকম? আমি সিগারেট বুঝে থাকতে চাইছি, আমার সামনে এসে জ্বালার উপর। তো যারা সিগারেট ছাড়তে চান, আমি আপনাদেরকে শুধু একটা পরামর্শ দেবো ভাই হিসেবে, আপনারা ভেবে দেখবেন, রমজান মাসে রোজা রেখে সিগারেট খান,
সকাল 10টায় সিগারেট খেতে ইচ্ছা করলেও খান, 2টা বাজে ইচ্ছা করলেও খান। যদি ইফতারের টাইমে খেজুরটা মুখে দিয়ে খেজুরটা মুখে দিয়ে তোতে বাথরুমের ভিতরে আসারা নাই। শুধু আপনি মাথায় বসান, যে মানুষ সকাল 10টা 11টা 12টা 1টা 2টায় সিগারেট না খেয়ে থাকতে পেরেছে, সে চেষ্টা করলে মাগরিবের পরও না খেয়ে থাকতে আল্লাহ রমজান দিয়েছে এই কারণে। আল্লাহ বান্দাকে বুঝাতে চায়, তুই 10টা বাজে না খেয়ে থাকছিস না, আল্লাহ পারছিলাম 4টা বাজেও পারবো, 5টা বাজেও পারবো। বান্দা তুই চেষ্টা কর, সাহায্য আমার থেকে চা, রাস্তাটা আমি আল্লাহ সহজ করে দিব। রমজান থেকে আমরা আল্লাহর ভয় শিখলাম। কি শিখলাম? বলেন না, আল্লাহর কি শিখলাম? আল্লাহর ভয় যার ভেতরে থাকবে গুনাহ অটোমেটিক চলে যাবে, গুনাহ অটোমেটিক কমবে। আচ্ছা, হজ থেকে আমরা কি শিখলাম একটু দেখেন। ধৈর্য ধরা, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া। ঠিক আছে, ঠিক আছে, আমি পরে আসতেছি। খাবার বন্টন হয়েছে, সবাই খাবার পেয়েছে, আপনি পান নাই। হয় না এরকম? অনেক সময় আমরা হয় না, মিনাতে হয়, মুজদালিফাতে হয়, শরীর বলে যে আমি আর হাঁটতে পারি না, মেজাজ বলে যে আমি সহ্য করতে পারি না। আপনি হৃদয় দিয়ে বলেন, ইহরাম পরা অবস্থায় কাউকে কথা বলা তো দূরের কথা, একটা মাছি একটা মশা মারা যাবে না। সয়ে যাও, সয়ে যাও, সয়ে যাও। রব বলে যে জীবন সুন্দর করার জন্য ধৈর্য সহ্য থাকবে, থাকা দরকার, সেটা শেখার জন্য তোমাদেরকে হজ উমরার ব্যবস্থা করে দিয়েছে। পাইছিনি? বলেন না পাইছি। এবার কামাবেন আপনি, যাকাত দিলেন আপনি আল্লাহর জন্য। যাকাত দিয়ে আল্লাহ দেওয়া শিখাচ্ছে। কি শিখাচ্ছে? অর্থাৎ তুমি আল্লাহর জন্য দাও, দেওয়াটা কার পছন্দ? এবার আপনি যাকাত থেকে সেটা শিখে ফেললেন। ধৈর্য সহ্য কার পছন্দ? আপনি হজ থেকে সেটা শিখে ফেললেন। আল্লাহকে ভয় করাটা কার পছন্দ? আপনি রমজান থেকে ভয়টা শিখে ফেললেন। এবার সব কিছু আপনার ভিতরে আসছে, সহ্য করা, ধৈর্য ধরা, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, ক্ষমা করা, সব আসছে। এবার আপনি হবেন এলাকার, পরিবার, সমাজের জন্য একজন নেককার মানুষ। তখন আপনি মারা গেলে শুধু পরিবার কান্না করবে না, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার সেইগুলা নিয়ে আপনি এবার নামাজে দাঁড়াবেন। ফরজের উপর কোন ইবাদত আছে? এবার আপনারা শুধু অঙ্কটা মিলাবেন। হজ জীবনে, যাকাত বছরে, রোজা বছরে, নামাজ 3 মাসে, অন্য ফরজ কয় অঙ্কে? 1। নামাজ কখন একবার জানতে ইচ্ছে করে না, আল্লাহ সবগুলা দিলা 1, নামাজ দিলা কেন 5? অন্যগুলা দিলা হচ্ছে বছরে কিংবা জীবনে, নামাজ দিলা প্রত্যেক দিন। আমি আরো সহজ করে দিচ্ছি, যাদের শিকার আগ্রহ আছে, রবের প্রেম সাগরে ডুব দেওয়ার ইচ্ছা আছে, তারা একবার বলেন মারহাবা। হজ ফরজ, হজ কি? কালকে আপনার সকাল 9টায় ফ্লাইট। হজের ফ্লাইট কয়টায়? আজকে রাতে আপনার মা অসুস্থ হয়েছে, আপনার স্ত্রী অসুস্থ হয়েছে, যাকে দেখার ছাড়া আপনি ছাড়া কেউ নেই। এবার বলেন, বলেন আওয়াজ এত ছোট যে যাওয়া যাবে? ওদিকে না আল্লাহর ঘর, ওদিকে না আরাফাত, ওদিকে না মুজদালিফা। আপনার রব কিসে খুশি হয় একটু খেয়াল তো করেন। জান্নাত কে পাবে? এক কথায় বুঝবেন, রব যার উপর খুশি হবে জান্নাতে তার ঘর হবে। রবকে খুশি করার জন্য কিছু কাজ লাগবে না? এই কাজগুলোর নামই তো আমল। এই আমলের ভিতরে একটা হচ্ছে হজ। সকাল 9টা বাজে ফ্লাইট, ফ্লাইট প্রস্তুত, একদিকে আল্লাহর ঘর, একদিকে আপনার ঘর। আপনি দ্বিধাদ্বন্দ্ব করে গেছেন, কি করি কি করি কি করি কি করি, আপনার
কাছে আসছে, হুজুর মানে এখন কি করবো, হস্ত ফরজ, অনেক সওয়াব, কি এখন দিকে দিব নাকি দিকে আমার মা এদিকে দিব? হুজুর বলবে, আওয়াজটা একটু জোরে বলেন। এবার আমরা প্রশ্ন করলাম, হুজুর আল্লাহ না নারাজ হবে যদি কাবায় না যায় হজ না করি? তখন হুজুর বলে, তুই আল্লাহকে চিনোসই নাই। তুই যদি আজকে তোর মাকে কষ্ট দিয়ে আল্লাহর ঘরে যাস, যে আশায় যাবি কিচ্ছুই পাবি না, বরং নেগেটিভ হবে। আর এমন হতে পারে তুই যদি আজকে মার দিকে যাস, তুই হজে না গিয়ে হজের সব পেয়ে যাবি। সত্যি করে বলেন, আমরা কি আল্লাহকে কখনো চিনার বোঝার চেষ্টা করছি? আমরা আমাদের মতো ভাবতে চাই সবকিছু। এবার তিনি হজে যান, আল্লাহ তাআলা বলে, বান্দা মার দিকে তাক, বউয়ের দিকে তাক, স্বামীর দিকে তাক, বাচ্চার দিকে তাক। কারণ আমি আল্লাহ আমার বান্দাকে বুঝি, বান্দা তোরে আমার মতো কেউ বুঝবে না। আমি আল্লাহ বান্দাকে ছাড় দিই, আমার মতো কেউ তোরে ছাড় দিবে না। আমি আল্লাহ বান্দাকে সুযোগ দিই, তোর মা বাবা আমার মতো তোকে সুযোগ দিবে না। আমারটা পরে করিস। যারা বেশি মানতে চায় না তাদের গুলো বুঝতে হবে। উনি হচ্ছেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ শুনি নাই? যাকাত আপনার উপর ফরজ, আগামীকালকে আপনি যাকাত দিবেন। আজকে আপনি ঋণে পড়ে গেছেন, কি দিবেন? যাকাত না ঋণ? জোরে বলেন। আল্লাহ পাক বলেন, আমারটা বাদ দাগে ভাই, বান্দারটা দে। কারণ আমি হাজার গুনাহ থাকলেও তুই তওবা করলে মাফ করে দিব। এই মানুষ এক পয়সা পাইলেও ছাড়তো না, কিয়ামতের ময়দানে তোর আটকে রাখবো। আগে তারটা বুঝতে। আরো জোরে। এবার হজের মধ্যে সুযোগ আছে না নাই? যাকাতের মধ্যে সুযোগ আছে না নাই? এবার রোজার সময় আসলো, আপনি যাবেন নর্থ বেঙ্গলে, রোদের তাপ, রোজা রাখার কোনো সুযোগ নাই। ইসলাম বলে রোজা না রাখলেও চলবে, সফর অবস্থায় পরে রাখিস, পরে রাখিস, পরে রাখিস। এবার আমি প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। হজের মধ্যে আল্লাহ ছাড় দিছে নাকি দেয়নি? রোজাতে, হজে, যাকাতে। এবার সে বান্দা এত সুযোগ পাই, আপনারা তো জানেন কিছু কিছু মানুষের বদ অভ্যাস আছে, আসতে দিলে বসতে চায়, বসতে দিলে শুইতে চায়, শুইতে দিলে খাইতে চায়, খাইতে দিলে থাকতে চায়, থাকতে দিলে জায়গাটা দখল করতে চায়। আছে না এরকম? অনেক জায়গার ভাড়া দিয়ে মালিক হয়ে বসে গেছে, কিছু কথা কয় না। অরিজিনাল মালিককে কেউ চিনেও না, ভাড়াটিয়ারা সবাই মালিক মনে করে। বান্দা যখন এত সুযোগ পেয়েছে বিভিন্ন ইবাদতে, এবার সে নামাজেও সুযোগ খুঁজে। শীত পড়ছে, কাকতারে ধরতে মানুষ, আল্লাহ বলে তাই সুবহানাল্লাহ। কি ভাই ওদিকে কি ভাইয়া সমস্যা? ওই আসলে শীতকাল তো ছোট আওয়াজ অনেক বড় শোনে, গরমকাল হলে তিনটে চারটে ফ্যান থাকতো, আওয়াজ এটা আর লাগতো না, ঠিক না? এখন মানুষের সুযোগ একটু পাইলে আরো বেশি চাই না? হজ, রোজা, যাকাত এগুলা কার? নামাজও কার? আল্লাহ সবগুলাতে ছাড় দিছে, কিন্তু নামাজের বেলায় দেখেন আপনি পানি দিয়ে উজু করতে পারছেন না, রব বলে যে গরম পানি দিয়ে, গরম পানি দিয়ে পারবেন না, মাটি দিয়ে কর। এবার আপনি বললেন, আল্লাহ আমি এই শীতে মসজিদে যেতে পারবো না, বান্দা কই খাই জেনা দেবী, সবগুলো তো সুযোগ দিছে একবারে, সুযোগ এবার তো কোনো সুযোগই নেই। এবার বান্দা কই, আল্লাহ দাঁড়াইতে পারি না, সুবহানাল্লাহ কইতেন না? বান্দা কই, আল্লাহ বসতো বেশিক্ষণ পারি না, আল্লাহ আমার টুটে দুইটা বেশি উঠছে, আওয়াজ করতে পারি না, মনে মনে বল। এমনকি জান যাওয়ার 1 মিনিট আগেও যদি ওয়াক্ত হয়ে যায়, এবার আপনার
দিলা, রোজার ব্যাপারে ছাড় দিলা, জাকাতের ব্যাপারে ছাড় দিলা, নামাজের ব্যাপারে কিন্তু পরিমাণ ছাড় দিলা না। আল্লাহ নামাজে এমন আছে কি অন্য কিছু তো নাই। আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজ উপহার দিয়েছেন মেরাজে। কোথায়? রজব মাসে মেরাজে। এবার আমি আপনাদেরকে একটু শুধু হজের যখন বিধান আল্লাহ দিতে চাইলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে দিলেন, জিবরাইল ফেরেশতা নবীর কাছে আনলেন, নবী আমাদেরকে দিলেন। রোজার বিধান আল্লাহ জিবরাইলকে দিলেন, জিবরাইল নবীর কাছে আনলেন, নবী আমাদেরকে দিলেন। যাকাতের বিধান আল্লাহ জিবরাইলকে দিলেন, জিবরাইল নবীর কাছে পৌঁছালেন, নবী আমাদেরকে দিলেন। এবার নামাজের যখন বিষয় আসলো, জিবরাইল বলে আল্লাহ হজ রোজা যাকাত যেভাবে আমাকে দিয়েছো আমাকে দাও, আমি পৌঁছাই দিই। রব বলে যে না, যাকে দিব ওনাকে নিয়ে আসেন। হায় হায় হায়, আরে জোরে বলেন না। হজ দিয়ে আসো, যাকাত দিয়ে আসো, রোজা দিয়ে আসো, নামাজ আমার নবীকে নিয়ে আসো। এমন কি আছে এটাতে? তর্ক তো অনেক করলাম, ঝগড়া করে তো জীবন পার করে ফেললাম, কালো দাড়ি সাদা হয়ে গেল, অর্জন কি করলাম? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করলে পুরো জীবনের হিসাব আপনার সামনে চলে আসবে। হয়তো আপনিও বলবেন আমার মতো একটু জোরে বলেন। অন্যের দোষ যত তাড়াতাড়ি চোখে পড়ে, কেন আফসোস আমার নিজের দোষ আমার চোখে পড়লো। অন্যের বিচার করার জন্য তো আমি বিচারক সেজে গেলাম হাজারবার, কিন্তু নিজের দোষের বেলায় তো বারবার কেমন জানি উকিল সেজে বসেছিলাম। অন্যের দোষ না করলে চাপাই দোষ দিয়েছি, তুই দোষী, তুই দোষী, তোকে সাজা পেতেই হবে। নিজের বেলায় কিংবা নিজের আপনদের বেলায় যখন আসে, তখন শুধু জায়গা খুঁজি আর ফাঁক খুঁজি কিভাবে তাকে নিরপরাধ প্রমাণ করা যেতে পারে। আমরা তো মানুষ হতে পারি না, মানুষ হতে পারি না। বিশ্বাস করেন, যেদিন আপনি মনে প্রাণে মানুষ হওয়া শুরু করবেন, সেদিন আপনার টেনশনের কারণে রাতের ঘুম উধাও হবে না। আপনি গাছতলায় বসেও রোদের ভিতরে ঘুমাতে পারবেন। একবার কোন আলহামদুলিল্লাহ। এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন এটা যদি একটু বন্ধ করার চেষ্টা করেন, যে কথা বলতেছে একটু আমার সাথে একটা কালাম করতে পারবেন ইনশাআল্লাহ। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। সবাই জবান খুলে মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহেরবান, ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহেরবান। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। উচ্চ আওয়াজে একবার বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। নামাজ পড়তে হবে, জোহর থেকে আসরের সময়টা
জুমার দিন আসলে খেয়াল করেন, জুমা পড়ে আসতে না আসতে, ভাত খাইতে না খাইতে, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, ফজর থেকে যোহর। আল্লাহ সেটিং এমন ভাবে কেন করছো? রব বলে যে এগুলো বুঝে বুঝে ইবাদত করো, সেটাই আমি চাই। সুবহানাল্লাহ কি আরো জোরে বলা যাবে? রুকুতে রবের প্রশংসায় আমরা বলি সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় পড়ি আলা। আযীমও তো রবের, আলাও তো রবের, পার্থক্য কি? রুকুতে কেন আযীম পড়তে হয়, সিজদায় কেন আলা? ভাবার টাইম নেই। অনেক সময় আপনি আমি 5G গতির নামাজ পড়ি, ইমাম সাহেব যদি কোনো কারণে একটু তাসবিহ দিল থেকে অথবা একটু সময় দিয়ে পড়ে, পিছন থেকে কাশি দিয়ে মিস কল দেওয়া হয়। আরেকটু জোরে বলেন। অনেকেই দেখবেন মসজিদে ইমাম খতিবে মুকাররম আলোচনা যদি একটু ভারী হয়, একটু সময় বেশি নেয়, অনেকে ঘড়ি, কত বড় স্পর্ধা আমাদের। যিনি সময় দিয়েছেন আমাদের